নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরুর একদিন পরেই ক্যাম্পাসে শুরু হয়েছে 10 দিনের পূজার ছুটি। এতে উৎসবমুখর পরিবেশে ফাটার পাশাপাশি ভোটারের কাছে পৌঁছাতে না পারার কথা বলছেন প্রার্থীরা। আছে ভোটার উপস্থিতি কমে যাওয়ার শঙ্কাও। তবে পরিস্থিতি বিবেচনায় 3 দিন সময় বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, প্রচারণা শুরুর একদিন পরে তো পূজার ছুটি শুরু হলো, এ বিষয়ে প্রার্থীরা কি বলছেন? আর কর্তৃপক্ষ তো 3 দিন সময় বাড়ানোর কথা বলেছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। মূলত এই যে পুজোর ছুটি, সেই পুজোর ছুটির কারণে প্রচার প্রচারণায় যেহেতু সময় কম পাবে, সেই জন্যই আসলে নির্বাচন 3 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশন যেটি বলছে, এর ফলে শিক্ষার্থীরা প্রচার প্রচারণায় কিছুটা বেশি সময় পাবে। তবে যেহেতু গতকাল মূল আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, ফলে অনেক শিক্ষার্থী যারা আসলে দূর দূরান্ত থেকে থাকেন, তারা এই ছুটিতে আসলে বাড়ি চলে গিয়েছেন। তবে প্রার্থীরা কিছুটা বিপাকে বলল, তারা বলছেন যে এই সময়ে তারা মূলত প্রচার প্রচারণা চালাবেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যক্তিগত পর্যায়ে। এবং তারা বলছেন যে হলে যেসব শিক্ষার্থী এবং কটেজগুলোতে যারা আছেন, তাদের মাধ্যমে আসলে তারা প্রচারণা চালাবেন। এবং তবে সেটি আসলে তারা যেটি বলছেন যে অনাবাসিক শিক্ষার্থী অর্থাৎ অনাবাসিক ভোটারের সংখ্যা বেশি, ফলে এই বন্ধ অর্থাৎ এই ছুটি কিছুটা তাদের প্রচারণায় প্রভাব ফেলবে। কিন্তু সেটি চাপ বাড়বে মূলত হচ্ছে যে 7 তারিখ থেকে যখন ক্যাম্পাস পুরোদমে খুলবে, তখন থেকে আসলে চাপ বেড়ে যাবে। এবং যারা প্রার্থী রয়েছেন এবং প্রার্থীরা আসলে সকল শিক্ষার্থীর কাছে সকল ভোটারের কাছে যেতে পারবেন কিনা, সেটি এখন বড় প্রশ্ন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে তারা যেহেতু সময় বাড়িয়েছে, ফলে যে শিক্ষার্থীরা যে বন্ধের কারণে যে প্রচার প্রচারণায় কিছুটা বিঘ্ন করার সংখ্যা বলছিল, সেটি কিছুটা হলেও কমে আসবে। এছাড়া আসলে অন্য কোনো উপায় ছিল না, কারণ পরবর্তীতে আসলে জাতীয় নির্বাচনের একটি ডামাডোল আছে। ফলে নির্বাচন কমিশনকে অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করার একটি বাধ্যবাধকতা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আজকে ছুটির দিনেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদগুলোতে শিক্ষার্থীরা আসলে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন কটেজগুলোতে রয়েছেন, তাদের সাথে আসলে কুশল বিনিময় করেছেন এবং নামাজের পরে তারা সীমিত আকারে হলেও প্রচার প্রচারণা চালিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও চট্টগ্রাম নগরী কেন্দ্রিক যে 16 রেল স্টেশন আছে, সেখানে শিক্ষার্থীদের একটি জমায়েত হয়ে থাকে প্রতিদিনই। অর্থাৎ শিক্ষার্থীরা সেখানেও যাবেন এবং সেখানেও তাদের প্রচার প্রচারণা চালাবেন বলে প্রার্থীরা জানিয়েছেন।